Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ, এই এক্সপিরিয়েন্সের লাস্ট অ্যাক্টিভিটি 11.7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই এখানে ইনস্ট্রাকশনটা পড়ে নাও, কী কী কাজ করতে হবে তোমাকে জেনে নাও। নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন। এখন নিচের কথোপকথনটি পড়ো। নিচে কনভারসেশন দেওয়া আছে, হ্যাঁ, এখানে ছবি দেওয়া আছে, তারপরে নিচে ডায়ালগ দেওয়া আছে, এখানে ডায়ালগ দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী লেখা আছে দেখো। নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন। এখন নিচের কথোপকথনটি পড়ো ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। কমপ্লিট ইট, এটি সম্পূর্ণ করো, মানে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে। অর এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে প্রকাশভঙ্গি অথবা অভিব্যক্তি। অভিব্যক্তি দিয়ে সঠিক শব্দ অথবা প্রকাশভঙ্গি বা অভিব্যক্তি দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলা হয়েছে। প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স, এরপরে মানে নাটকটা ডায়ালগগুলো কমপ্লিট করার পর তোমাকে জোড়ায় প্র্যাকটিস করতে বলা হয়েছে কনভারসেশনগুলো। অ্যান্ড লেটার, এবং পরে অ্যাক্ট ইট আউট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, পরে এটা তোমাকে অভিনয় করতে, ক্লাসের সবার সামনে অভিনয় করতে দেখাতে বলা হয়েছে। তাহলে কাজগুলো কী করতে হলো? প্রথম কাজটা হচ্ছে যে কনভারসেশনটা পড়তে বলা হচ্ছে, তারপরে এটা যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলো তোমাকে পূরণ করতে বলা হচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে ডায়লগগুলো, এরপরে নিজের থেকে বানিয়ে ওগুলো পূরণ করতে হবে, তারপর জোড়ায় অনুশীলন করতে হবে, এবং পরিশেষে তোমাকে এটা অভিনয় করে দেখাতে হবে, মানে এক্সপ্রেশন দিয়ে। এই যে বলা হলো এক্সপ্রেশন বা অভিব্যক্তি, যেখানে এক্সপ্রেশন অভিব্যক্তি বা প্রকাশভঙ্গি দিয়ে, মানে যে কথাটা যেভাবে আবেগ দিয়ে অভিনয় করে ভঙ্গি করে সুন্দরভাবে বলতে হয় সেইভাবে। ওকে, এখানে সিচুয়েশন দেওয়া আছে, এখানে স্টোরি সেটিং, মানে গল্পটা কিভাবে তৈরি হবে সেট করবে তুমি। তাহলে অমর 21 বুক ফেয়ার, বই মেলা, ফেয়ার হচ্ছে মেলা, বুক ফেয়ার হচ্ছে বই মেলা। তাহলে অমর 21 বই মেলা, এটা তো কোথায় হয়? ঢাকা হয়, সবচেয়ে বড় বই মেলা, হ্যাঁ, প্রতি বছরই হয়, সারা মাস ব্যাপী। 21 প্রতি বছরে ফেব্রুয়ারি মাসে সারা মাস ব্যাপী হয় বাংলা একাডেমিতে। নিশ্চয়ই গিয়েছো হয়তো, বা না গেলে দেখলেই বুঝতে পারবে। ওকে, আমরা চলো এখানে পরি সিচুয়েশনটা কী দেওয়া আছে। অন এ ব্রিজি স্প্রিং আফটারনুন, ব্রিজি মানে মৃদুমন্দ, স্প্রিং হচ্ছে বসন্তকালের, আফটারনুন বিকেল, মানে বসন্তকালের একটি বিকেলে অল্প ঝিরিঝিরি হাওয়া বইছে, এরকম একটা বিকেলের কথা বলা হচ্ছে। রাকিব, রাকিব এ বাংলাদেশি বয়, বাংলাদেশে একটি ছেলে বা বালক রাকিব নামে। এজেড 13, যার বয়স 13 বছর। মিটস স্কট, স্কটের সাথে দেখা হয়। স্কট হচ্ছে কে? এ ব্রিটিশ বয়, একজন ব্রিটিশ বালক। অফ দ্য সেম এজ, একই বয়সে, তার মানে 13 ইয়ার্স ওল্ড সেও। ইন দ্য বুক ফেয়ার, বই মেলায়, এই যে অমর 21 বুক ফেয়ারে, এই বই মেলায় দেখা হয়। ইনসিডেন্টলি ঘটনাক্রমে, বোথ আর অ্যাট দ্য সেম বুক স্টল, মানে ঘটনাক্রমে কেউ কখনো আশাই করেনি, দেখা যায় দুইজনই সেম বুক স্টলে, একই বইয়ের দোকানে। অ্যান্ড আর চেকিং আউট, চেক আউট হচ্ছে যাচাই বাছাই করা, পছন্দ করা, এবং চেক আউট অ্যান্ড আর চেকিং আউট, তারা পছন্দ করছে দ্য বুকস অ্যাভেলেবল ইন দ্য স্টল, মানে স্টলের মধ্যে পর্যাপ্ত, অ্যাভেলেবল মানে প্রচুর পর্যাপ্ত বইয়ের মধ্যে থেকে তারা বাছাই করছে, চেক আউট করছে, পরীক্ষা করছে। ওকে, হচ্ছে সিচুয়েশান। এ দেখো বইয়ের এখানে স্টলের একটা ছবিও দেওয়া আছে, এখানে স্কট নিশ্চয়ই এটা, আর এটা হবে কে? রাকিব, রাকিব অ্যান্ড স্কট না। দেখি আমরা কি আছে, আমরা ডায়লগের দেখলেই বুঝতে পারবো। এটা ব্রিটিশ মনে হচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে যে বাংলাদেশি একটি বয়। ওকে, এরপরে এখানে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সাথে দেখায়, যে স্কট বিদেশি বন্ধু, হাতে আবার দেখা একটা প্রাণীর ছবিওয়ালা বই আছে, তাহলে এটা নিশ্চয়ই প্রাণীর সম্পর্কে লেখা, হ্যাঁ, এর উপরেই ডায়লগ বানাতে হবে। তাহলে এখানে রাকিব আর স্কট, তাহলে রাকিব কি বলবে, স্কট কি বলবে এই সিচুয়েশনে, হ্যাঁ। তারপরে এখানে ডায়লগ কিছু দেওয়া আছে, এবার ফাঁকা দেওয়া আছে, এরকম করে তোমাকে প্রথমে কি করতে হবে, এটা পড়ে বুঝে এই ফাঁকা জায়গাগুলোতে সঠিক শব্দ
শব্দগুচ্ছ বা প্রকাশভঙ্গি সহ এখানে বসাতে হবে। এরপরে কমপ্লিট করা হবে। শেষে আবার দেখো কি আছে, নিউ ওয়ার্ডস আছে। নিউ ওয়ার্ডসগুলো আমরা সবই আলোচনা করব, আগে দেখে নাও। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, যেখানে ডায়ালগ শুরু করতে পারি এইভাবে। ছবিতে দেখলাম হাতে একটা বই আছে স্কটের, প্রাণীর ছবি সম্বলিত। ওকে, রাকিব, হাই, গুড আফটারনুন। যেহেতু কোন সময়ের কথা বলা হচ্ছে, বিকালবেলার কথা বলা হচ্ছে, তাহলে গুড আফটারনুন। এরপর স্কট বলবে হ্যালো, গুড আফটারনুন। এক্সপ্রেশন দিয়ে কিন্তু এভাবে পরে কিন্তু অভিনয় করতে হবে। এরপর রাকিব, আই সি দ্যাট ইউ আর হোল্ডিং এ বুক অন বার্ডস, মানে শুভ বিকাল জানানো হয়ে গেল। তারপর আই সি দ্যাট, রাকিব বলছে আই সি দ্যাট ইউ আর হোল্ডিং এ বুক অন বার্ডস, মানে তুমি ইউ আর হোল্ডিং এ বুক, তুমি একটি বই হাতে নিয়ে ধরে আছো, অন বার্ডস, পাখিদের উপর, মানে পাখি সম্পর্কে এই বই হাতে নিয়ে ধরে আছো। আর ইউ ইন্টারেস্টেড, তুমি কি আগ্রহী, ইন ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ হচ্ছে বন্য প্রাণী, ওয়াইল্ড লাইফ মিনস বন্য প্রাণী। তুমি কি বন্য প্রাণীর উপর আগ্রহী, উৎসুক? স্কট বলছে ইয়েস, আই রিয়েলি এনজয় রিডিং অ্যাবাউট ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, আমি সত্যি উপভোগ করি বা ভালোবাসি রিডিং অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী সম্পর্কে পড়তে। হোয়াট অ্যাবাউট ইউ? তখন আবার স্কট আবার রাকিবকে উল্টা প্রশ্ন করছে। রাকিব বলছে ইয়েস ইনডিড, হ্যাঁ নিশ্চয়ই। দ্যাটস হোয়াই হোয়েন আই স ইউ উইথ দিস বুক, সেই কারণে, দ্যাট ইজ হোয়াই হচ্ছে দ্যাটস হোয়াই, দ্যাট ইজ হোয়াই, দ্যাটস হোয়াই হোয়েন আই স ইউ উইথ দিস বুক, যখন আমি এই বই সহ তোমাকে দেখতে পেলাম, আই হ্যাড টু আস্ক ইউ হোয়েদার ইউ আর অলসো অ্যান অ্যানিম্যাল লাভার। আমারও তোমাকে, আই হ্যাড টু আস্ক ইউ, তোমাকে প্রশ্ন করতে হয়েছিল, জিজ্ঞাসা করতে হয়েছিল, হোয়েদার ইউ আর অলসো অ্যান অ্যানিম্যাল লাভার, তুমিও কি এই প্রাণী প্রেমিক, মানে যে পশু ভালোবাসে আর কি, পশু পাখি ভালোবাসে, অ্যানিম্যাল লাভার। কারণ রাকিবও তো বললো যে হ্যাঁ ইয়েস ইন, আমিও উত্তর বললে হ্যাঁ আমিও ওয়াইল্ড লাইফ ভালোবাসি, যে ওয়াইল্ড লাইফ বললো যে আমি ভালোবাসি। স্কট বললে ইয়েস আই রিয়েলি এনজয় রিডিং অ্যাবাউট ওয়াইল্ড লাইফ। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, রাকিব বললো ইয়েস ইনডিড, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, কার্যত, প্রকৃতপক্ষে আমিও। তো এই কথা বলার পর বলছে দ্যাট ইজ হোয়াই হোয়েন আই স ইউ উইথ দিস বুক, যখনই, সেই কারণে আমিও, রাকিব বলছে আমিও ওয়াইল্ড লাইফ ভালোবাসি আর কি, সেই কারণে যখন আমি দেখলাম যে তোমাকে এই বই সহ, আমারও জিজ্ঞেস করতে হয়েছিল যে তুমিও অ্যানিম্যাল লাভার কিনা, হ্যাঁ প্রাণী প্রেমিক কিনা। আই এম রাকিব বাই দ্য ওয়ে, মানে এতক্ষণ যেহেতু বই হাতে ছিল, বইয়ে প্রাণী সম্বলিত বই হাতে ছিল, প্রাণীর ছবিওয়ালা, এতক্ষণ ওইসব কথা বলতেই শেষ সময় যাচ্ছিল। পরে এখন লাস্টে বলছে, পরিচয় দিচ্ছে, আই এম রাকিব বাই দ্য ওয়ে। হ্যাঁ, এটা কিন্তু হাত বাড়িয়ে দিয়ে বলতে, আই এম রাকিব বাই দ্য ওয়ে, অভিনয় করার জন্যে। তখন স্কট বলছে নাইস টু মিট ইউ রাকিব, হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রাকিব। মাই নেম ইজ স্কট, আমার নাম স্কট। এরপরে রাকিব বলছে নাইস টু মিট ইউ স্কট। ও কারোর সাথে দেখা হলে এইভাবে এই ভাষা বলতে হয়। তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো স্কট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফেয়ার? এই বইমেলা, বুক ফেয়ার সম্পর্কে তুমি কি ভাবছো, তোমার কেমন লাগছে? স্কট বলছে তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক? স্কট বলছে আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার। তাহলে এর পাশে আমি আর্লিয়ার মানে আগে এই বইমেলা সম্পর্কে পড়েছিলাম, বাট আই ডিড নট নো দ্যাট দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস। কিন্তু আমি জানতাম না যে, এটা পাস্ট ইনডেফিনিটে, কিন্তু দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস, এখানে 400-এরও বেশি স্টল মানে দোকান থাকতে পারে। দেয়ার আর সো মেনি বুকস টু চেক আউট অ্যান্ড বাই। চেক আউট হচ্ছে মানে যাচাই বাছাই করা, পছন্দ করা। সেখানে অনেক বই যা পছন্দ করার জন্যে এবং কেনার জন্যে। রাকিব বলছে ইয়েস আই হ্যাভ অলরেডি বট 2 সায়েন্স ফিকশনস। সায়েন্স মানে বিজ্ঞান, ফিকশন হচ্ছে কল্পকাহিনী, মানে বিজ্ঞান বিষয়ে কল্পিত কাহিনী নিয়ে যে বই সেটাকে বলা হয় সায়েন্স ফিকশন। রাকিব বলছে ইয়েস আই হ্যাভ অলরেডি বট 2 সায়েন্স ফিকশনস। আমি ইতিমধ্যেই 2টা বিজ্ঞান কল্পকাহিনী বই কিনেছি। 1 ফিকশন, ফিকশন হচ্ছে কল্পকাহিনী, একটি কল্পকাহিনী বই, মানে বিজ্ঞান কল্পকাহিনী না, অন্য কল্পকাহিনী।
বই, পৌরাণিক বই, কল্পকাহিনী বই, অ্যান্ড এ পোয়েট্রি কালেকশন, এবং একটি কবিতাগুচ্ছ সংগ্রহ, মানে কবিতার বই আর কি, অনেকগুলো কবিতা মিলে একটা বই হয়, সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড এ পোয়েট্রি কালেকশন, দেয়ার আর স্টলস আই ভিজিট, সেখানে দি মোর স্টলস আই ভিজিট দি মোর আই ওয়ান্ট টু বাই, বলছে যে দ্য মোর স্টলস আই ভিজিট, যতই স্টল বা দোকান আমি পরিদর্শন করি, দ্য মোর আই ওয়ান্ট টু বাই, ততই আমার বই কিনতে ইচ্ছে করে, ততই আমার কিনতে ইচ্ছে করে, মানে ভালো লেগেছে। তখন স্কট বলছে, আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর ফিলিং, আমি বুঝতে পারি কেমন তুমি অনুভব করছো, মানে তোমার কেমন লাগছে। আই ফিল দ্য সেম ওয়ে, আমারও একই রকম লাগছে। এ কপি অফ ওয়াইল্ড লাইফ ওয়াজ দ্য লাস্ট বুক অন মাই লিস্ট, মানে ও লিস্ট করে নিয়ে আসছে, অনেক বই কিনবে, বড় বই মেলা, সে যে কথা বলছে। এই কপি অফ ওয়াইল্ড লাইফ ওয়াজ দ্য লাস্ট বুক অন মাই লিস্ট, আমার তালিকায় বন্যপ্রাণীদের একটা কপি হচ্ছে শেষ বই, মানে অনেক বইয়ের নাম লিখেছে, তার মধ্যে লাস্টে ওইটার নাম লিখেছে ওয়াইল্ড লাইফ। আই উইল গো হোম নাও, মানে ওটা কেনা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। স্কল বলছে, ইট ওয়াজ নাইস টু মিট ইউ রাকিব, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। রাকিব বলছে, আই স্টিল হ্যাভ এ বুক টু বাই, আমার এখন একটা বই কেনা বাকি আছে বা কিনতে হবে। আফটার দ্যাট, তারপরে আই উইল গো হোম, আমি বাড়ি যাব। মানে স্কটের তো কেনা হয়ে গেছে, ও বলছে রাকিব বলছে আমার একটা এখনও কেনা বাকি আছে, আই উইল গো হোম, তারপরে আমি বাড়ি যাব, মানে একটা কেনা হয়ে গেলে। ইট ওয়াজ নাইস টু মিট ইউ স্কট, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো স্কট। ওকে, এখানে রেসপেক্টফুলি শোয়িং আন্ডারস্ট্যান্ড, মানে খুব সম্মানের সাথে তারা তাদের এই ডায়লগগুলো হলো আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারছো এখন ফাইনালি তোমাকে কী করতে হবে, ডায়লগগুলো কমপ্লিট করার পরে কিন্তু বারবার একটু পড়তে হবে বুঝে তারপরে এক্সপ্রেশন দিয়ে, তারপরে অঙ্গভঙ্গি দিয়ে যে ডায়লগটা যেভাবে বলতে হয় সেভাবে প্র্যাকটিস করতে হবে, এবং দুইজন মিলে পেয়ার ওয়ার্ক করবে, প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্র্যাকটিস করার পর সেটা শ্রেণীর সবার সামনে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সব শেষে রয়েছে কি বলতো, সবশেষে নিউ ওয়ার্ডস। হ্যাঁ, লুক ফর মানে খোঁজ করা বা অনুসন্ধান করা, নিয়ার বাই নিকটবর্তী বা কাছে বা নিকটে, গ্রিটিংস শুভেচ্ছা জ্ঞাপন, অভিবাদন, সম্ভাষণ, সালাম, সালাম দেই আমরা, সেটাও গ্রিটিংস। অ্যাড্রেস সম্বোধন করা, আবার অ্যাড্রেস মানে নাউন হয়, তখন হচ্ছে ঠিকানাও হয়, সেটা কিন্তু এখানে হবে না। রিফিউজাল প্রত্যাখ্যান। ফ্রেন্ডলি বন্ধুসুলভ, বন্ধুত্বপূর্ণ। এই বানানো উচ্চারণ এবং এই বাংলাটাও কিন্তু জেনে নিতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী বাঙালি, বাংলাটা জানতে হবে, কিন্তু ইংরেজি বলার অভ্যাসটা বেশি করতে হবে। ইন্টারেস্টিং মজার, আকর্ষণীয়, দেখো আকর্ষণীয় বানান, মূর্ধন্য শয়রে মূর্ধন্য দীর্ঘী অন্তস্থ। স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তি বা আগন্তুক। রেসপেক্ট সম্মান করা, আবার রেসপেক্ট নাউন হয়, ভার্ব যখন সম্মান করা, আর নাউন হলে সম্মান বা শ্রদ্ধা। ইউজুয়ালি সাধারণত। ইউজড টু মানে অভ্যস্ত, মানে পুরনো দিনের অভ্যাসের কোনো কথা বাক্য লিখতে হলে সেটা ইউজ টু। মনে করো ছোটোবেলায় তুমি খেলতে, তাহলে কি বলবে, আই ইউজ টু প্লে ইন দ্য আফটারনুন, মানে আমি বিকালবেলায় খেলতাম। কালচারাল সাংস্কৃতিক। ডিফারেন্স পার্থক্য। ডিরেক্টলি সরাসরি। ইনস্টিড পরিবর্তে বা বদলে, বলে না তোমার বদলে আমি যাব, মানে ইনস্টিড পরিবর্তে বা বদলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, এই এক্সপিরিয়েন্সের লাস্ট অ্যাক্টিভিটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় বলি শর্টকাট কোনো মেথড নেই। এই যে স্পেলিং, মিনিং, প্রোনাউন্সিয়েশন, যত ইংরেজি দেখবে তত পড়বে এবং অর্থ বুঝে পড়বে, তাহলে কী হবে, ইংরেজিটা তোমার জানা হবে সত্যিকার অর্থে। আর তখন তুমি কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর বলতে লিখতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার উপদেশ শুনছো এবং পালন করছো এবং সবাই ভালোভাবে লেখাপড়া করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি নিয়ে আর কথা না বলি, আজকের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানে রাখি।
পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।